আসসালামু আলাইকুম সম্মানিত সোশ্যাল মিডিয়া বন্ধুগণ, কেমন আছেন অবশ্যই জানাবেন। আজকেও আপনাদের মাঝে চলে আসলাম বিজ্ঞানী মহলের আম আরেকটি আলোচিত বিষয়, যেটি হচ্ছে উল্কাপাত, যে সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসে অসংখ্য রেফারেন্স রয়েছে, অসংখ্য কথা বলে গেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তো আমরা জানবো, প্রথমত জানবো বিজ্ঞান কি বলছে, তারপরে জানবো মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলেছেন। আসুন, উল্কাপাত কি? উল্কাপাত হচ্ছে আহ, আপনি যখন আকাশের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়ে থাকেন, আকাশের মনোরম পরিবেশগুলো দেখতেছেন, তখন এক সময় আপনি দেখলেন একটি তারকা খসে পড়লো, একটি জ্বলন্ত তারকা খসে পড়লো। আসলে সাধারণভাবে আমরা বুঝি তাকে উল্কাপাত। এখন উল্কাপাত সম্পর্কে বিজ্ঞানী মহলের অনেক তৎপরতা রয়েছে। আহ, আমার একমাত্র উদ্দেশ্য থাকবে এবং লক্ষ্য থাকবে আপনাকে শেখানোর। অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। বিজ্ঞান কি বলছেন, বিজ্ঞানী মহলে আহ, অনেক গবেষণা, অনেক কথা রয়েছে এই সম্পর্কে। কিন্তু আহ, বিজ্ঞানীদের একটি অ্যাসোসিয়েশন, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন, এর মতে তারা বলেন উল্কাপাত হচ্ছে মহাশূন্যের কিছু কঠিন পদার্থ, যা আকারে ধূমকেতুর চেয়ে ছোট এবং অণুর চেয়ে বড়। এই জড় বস্তুগুলো যখন মহাশূন্যে বেশি বাড়ায়, তখন গ্রহ উপগ্রহগুলো এগুলোকে টেনে নিয়ে আসে, এক পর্যায়ে পৃথিবীর বায়ুমণ্ডলে চলে আসে এবং বায়ুমণ্ডলের উত্তপ্ত তাপে জ্বলে উঠে, একসময় আগুন ধরে যায়। পরে এগুলো আহ, পৃথিবীতে এগুলো ধেয়ে আসে। তখন আমরা বলি, সাধারণত বিজ্ঞান বলে এগুলোকে উল্কাপাত। আসলে এই উল্কাপাত সম্পর্কে 1450 বছর আগে আমার রব, আপনার রব মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলে গেছেন আমরা আজকে জানব। অবশ্যই একটু সময় দিয়ে দেখবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা আস-সাফফাত আয়াত 6 থেকে 10, ইন্না যায়্যান্না সামা আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ বলেন, আমি আকাশমণ্ডলীকে সৌন্দর্যমণ্ডিত করেছি তারকারি দ্বারা, আর করেছি শয়তান থেকে সুরক্ষা রাখার জন্য, যাতে তারা উচ্চতর জগৎ থেকে কোনো তথ্য চুরি করে নিয়ে যেতে না পারে। যদি কেউ তাদের দিকে চতুর্দিক থেকে নিক্ষেপ করা হয় উল্কাপাত, তাদের জন্য রয়েছে বিরামহীন শাস্তি। আর তারা যদি কোনো তথ্য মেরে নিয়ে যায়, তাদের পিছনে লেলিয়ে দেওয়া হয় উল্কাপিণ্ডি। আর এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরও কথা বলছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন জিনরা যখন তারা আকাশের উচ্চতর আকাশে যখন তারা ঘাঁটি নিয়ে বসতো এই তথ্যগুলো চুরি করার জন্য, এবং তারা কি দেখতো এবং তা মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার পবিত্র কোরআনে তা উল্লেখ করে রাখছেন। সূরা জিন আয়াত 8 থেকে 9 আল্লাহ বলেন, তারা যখন আকাশে বিভিন্ন জায়গায় ঘাঁটি নিয়ে বসতো, তখন তারা বলে, কারা? জিনরা বলতেছে, আমরা যখন আকাশে বিভিন্ন জায়গায় ঘাঁটি নিয়ে বসতাম, তখন আমরা দেখতাম কঠিন বিস্তৃত প্রহরী। এবং পরের আয়াতে তারা বলতেছে কি, আমরা যখন, কারা? জিনরা বলে, আমরা যখন আকাশের বিভিন্ন জায়গায় আগে আকাশের বিভিন্ন জায়গায় ঘাঁটি নিয়ে বসতাম তথ্য নেওয়ার জন্য, কিন্তু এখন যখন আমরা বসতে যাই, তখন আমাদের পিছনে লেলিয়ে দেওয়া হয় জ্বলন্ত উল্কাপিণ্ডি। এখন তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গেছেন তার হাদিসের মাধ্যমে। সহিহ বুখারী হাদিস নাম্বার 7001 এবং 8000, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন আকাশে কোনো হুকুম জারি করতেন, তখন ফেরেশতাগণ আনুগত্য স্বরূপ তাদের পাখা নাড়তে থাকেন। একসময় তারা একে অপরের সাথে এই বিষয়ে কথা বলতেন। তখন জিনরা আকাশে বিভিন্ন জায়গায় ঘাঁটি নিয়ে বসতো এবং এই তথ্যগুলো চুরি করে নিয়ে আসে এবং পৃথিবীতে
দুনিয়াতে আপনার জাদুকরের কাছে পৌঁছে দিত। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নবুয়ত নাজিল হয়, তখন এই তথ্যগুলো যখন তারা চুরি করে নিয়ে আসতে যেত, তখন তাদেরকে নিক্ষেপ করা হতো উল্কাপিণ্ডে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের পর আর জিনরা এই তথ্যগুলো চুরি করতে পারতেন না। পরে একটা সময় জিনরা অনেকগুলো জিন একসাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। আসলে এই দ্বারা বোঝা যায় বিজ্ঞান বলছে জ্বলন্ত আম উল্কা আকাশে ধেয়ে আসে, আকাশ থেকে খসে পড়ে, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তানরা বা জিনরা যখন তথ্য আকাশের উচ্চতর আকাশে যখন তথ্য চুরি করার জন্য যেত, তাদেরকে নিক্ষেপ করা হতো উল্কাপিণ্ডি। আসলে বিজ্ঞানের সাথে এবং কোরআনের সাথে পুরোটাই মিলবন্ধন রয়েছে। আসলে আমি এটাই প্রমাণ করতে চাইতেছি, বিজ্ঞানের প্রতিটা আবিষ্কার কোরআনের সাথে মিলবন্ধন রয়েছে, এবং এই মহাগ্রন্থ আল কোরআনে একমাত্র আল্লাহর মনোনীত কিতাব, যাতে কোনো ভুল নাই এবং কখনো ভুল কিয়ামত পর্যন্ত থাকবে না এবং কেউ প্রমাণ করতেও পারবে না। এখন এই দ্বারা আমার মেসেজ হচ্ছে, আপনি এটা দেখেও কেন আপনি আল্লাহর নিদর্শনগুলো দেখেও কেন আপনি আল্লাহর বিলিভ করতেছেন না এবং আল্লাহর রুলস রেগুলেশনের মধ্যে থাকতেছেন না। এবং আমি আমার যত রিসার্চ আছে, আমি আজকে 4 বছরে আমি যতটুকু রিসার্চ করছি এই বিজ্ঞান এবং কোরআন, আমি আপনাদের মাঝে একটি একটি করে আমি ভিডিও করে দেব। অবশ্যই আপনারা যেন আপনাদের সহজে বুঝতে পারেন এবং জানতে পারেন। এবং আমার একটাই মেসেজ সব সময় থাকে, আপনি দুনিয়াতে থেকে আপনার জান্নাতের ব্যবস্থা এবং জান্নাতের সুঘ্রাণ যেন আপনি দুনিয়া থেকে যেতে হবে। তো ধন্যবাদ, সালামু আলাইকুম, ভালো থাকবেন।